তো আমি এই লাইভ ক্লাসের মধ্যে দেখাবো যে হচ্ছে আপনি কিভাবে আমরা যেই সব কোশ্চেনগুলো দিব সেই কোশ্চেনগুলো আপনারা কিভাবে সলভ করবেন, দেন হচ্ছে কিভাবে স্টেপ বাই স্টেপ এটাকে আগাবেন এই কোডগুলো নিয়ে, দেন হচ্ছে আপনার কিভাবে আমাদের কাছে সাবমিট করবেন। তো এই সকল বিষয় থাকছে আজকের এই লাইভ ক্লাসে। তো আপনাদের প্র্যাকটিস কেমন চলতেছে যদি একটু বলতেন। আপনারা প্র্যাকটিস এই যতদিন আমাদের ক্লাসটা অফ ছিল ততদিনের মধ্যে কে কে প্র্যাকটিস করেছেন যদি একটু রেসপন্স করতেন, তাহলে বুঝতে পারতাম যে হচ্ছে কতগুলো স্টুডেন্ট আমাদের অ্যাক্টিভ আছে। কারণ রেজিস্ট্রেশন করেছিল অনেকেই, বাট হচ্ছে অনেকেই রেগুলার ক্লাসটা করতে পারেনি, কন্টিনিউ করতে পারেনি, অনেকেই হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছে আমাদের থেকে। তো আসলে তাদের বলার কিছু নাই, তারা হচ্ছে ফ্রি, মানে একটা আমাদের সেমিনারটা ফ্রি বলে মানে এইটা হচ্ছে অনেকেই গুরুত্ব দিচ্ছে না। কিন্তু আসলে আমাদের যদি আপনারা গুরুত্ব দিয়ে আমাদের কাছ থেকে ঠিকঠাক মতো না নিতে পারেন সেটা হচ্ছে আপনাদের ব্যর্থতা। আমরা চাইবো যে হচ্ছে আপনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। এখন আমরা শুধু দিলেই তো হবে না, এটা আপনাদের নেওয়াও শিখতে হবে। এখন কিভাবে নিবেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। আচ্ছা, ফাইজুল ভাইয়া বলতেছেন যে আপনি প্র্যাকটিস ঠিক মতো করতে পারেন নাই। আচ্ছা, এমডি জিহাদ হাসান ভাইয়া বলতেছেন প্র্যাকটিস করা হয় নাই, কাল থেকে এইচটিএমএল দিয়ে ফর্ম ক্রিয়েট করে পর্যন্ত করছিলাম, সিএসএস এও যাওয়া হয় নাই এখনো, এইচটিএমএল এন্ড সিএসএস করা হয়েছে। সালাউদ্দিন ভাইয়া বলতেছেন যে এইচটিএমএল সিএসএস করা হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনি প্র্যাকটিস করেছেন শুনে ভালো লাগলো। জিহাদ ভাইয়া প্র্যাকটিস করেছেন, খুবই ভালো। আপনারা যদি প্র্যাকটিস না করেন সেই ক্ষেত্রে তো মানে আমি আপনাদের খুব একটা বেশি দূর আগাইতে নিতে পারবো না। এখন আপনাদের হচ্ছে আমাদের, আমার যে সাপোর্ট পার্সোনালি আমি যতটুকু চেষ্টা করতেছি সেই সাথে আপনাদেরও চেষ্টা করতে হবে। কারণ আপনারা যদি চেষ্টা না করেন, ট্রাই না করেন, সেই ক্ষেত্রে আমি তো আপনাদের খুব একটা আগে নিতে পারবো না। দেখা যায় যে মাছ মাছ সমুদ্রে নিয়ে হচ্ছে আপনারা ডুবে যাবেন, বিষয়টা হচ্ছে এরকম। তো আমি চাই না যে হচ্ছে আপনারা এই কোর্সে যারা একটা আশা নিয়ে হচ্ছে ইনরোল করেছেন, অ্যাডমিশন নিয়েছেন এই জায়গায়, তো আমি চাই যে আপনারা এখান থেকে সফল হন, আপনারা এখান থেকে কিছু একটা পান। কারণ আপনারা যদি পান, আপনারা যদি ভালো কিছু শিখতে পারেন তাহলে কিন্তু আমাদের দুর্বার আইটিরই একটা সুনাম হবে, বা এজ ইনস্ট্রাক্টর হিসাবে আমারই একটা সুনাম হবে। তো এর জন্য আমরা সবসময় চাই আপনাদের ভালো কিছু শেখানোর জন্য, ভালো কিছু দেখানোর জন্য। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা যারা প্র্যাকটিস করতে পারেন নাই, আপনারা হচ্ছে, আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। তো আজকে আমরা হচ্ছে বেশ কিছু কোশ্চেন আমি আপনাদের দিব। তো এই কোশ্চেন যেগুলা দিব আমি হচ্ছে পয়েন্ট করে দিব, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে সিরিয়াল করে দিব। তো আপনারা এটা কি করবেন, এটা হচ্ছে নিজে নিজে ট্রাই করবেন। যদি আপনি কোথাও আটকে যান, কোড করার সময় আপনাদের ভুল হবেই, স্বাভাবিক। আপনি প্রবলেম ফেস করবেন, এটাও স্বাভাবিক। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ওকে। তো আপনারা কি করবেন, আপনারা প্রথমত গুগলে সার্চ করবেন, আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন সেই প্রবলেমটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। তো এই গুগলে সার্চ করলে দেখবেন হিউজ পরিমাণ রিসোর্স আপনি পেয়ে যাচ্ছেন। আগেও আপনি যে প্রবলেমটা এখন পড়তেছেন ঠিক সেম প্রবলেমটা অনেকে আরো অনেক আগেই পড়েছে, এবং অনেকে এর আগে প্রবলেম ফেস করার কারণে এটা সলিউশনটাও কি অনলাইনে রয়ে গেছে।
তো আপনারা ট্রাই করবেন গুগল থেকে সলিউশন নেওয়ার জন্য। এখানে অনেকেই চায় যেটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য। এটা আমি বলবো অ্যাজ এ নতুন হিসাবে আপনাদের এই ব্যবহার করাটা একদম উচিত নয়। কারণ চ্যাট জিপিটিতে যদি আপনি শুরুতেই মানে একটা প্রবলেম দিয়ে বলেন যে এটা কিভাবে সলভ করব, তাহলে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আপনাকে সম্পূর্ণ সমাধান করে দিবে। এর ফলে কি হবে, এখন এই চ্যাট জিপিটি কিন্তু নতুন আপডেট হইলো, আপনার কাছ থেকে কি একটা প্রবলেম পাইলো সে এবং সলিউশনটাও দিল, কিন্তু আপনার মাথায় কিছু ঢুকলো না, এটা চ্যাট জিপিটি পর্যন্তই রয়ে গেল। এখন আপনার মাথায় কিভাবে ঢুকাবেন? তো এটা আপনার মাথায় ঢোকানোর জন্য আপনাকে হচ্ছে গুগল করতে হবে, গুগল সার্চিং শিখতে হবে, ভালো প্রপারলি গুগল সার্চিং শিখতে হবে। আপনি যদি গুগল সার্চিং ঠিক মতো পারেন, এমন কোনো প্রবলেম নাই বর্তমানে যে আপনি এই গুগলে খুঁজে পাবেন না। হ্যাঁ, আপনি হচ্ছে যদি কখনো গুগল থেকে আপনার প্রবলেম ফেস মানে প্রবলেম ফেস করেন যে হচ্ছে আপনি গুগলে কোনোভাবেই এটাকে সলভ করতে পারতেছেন না বা আপনার কারেক্ট অ্যান্সারটা খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করবেন। চ্যাট জিপিটি নতুন হিসাবে আপনি হচ্ছে লাস্ট মুহূর্তে ব্যবহার করবেন, আর প্রথম মুহূর্তে ব্যবহার করবেন হচ্ছে গুগল। আপনি ট্রাই করবেন গুগল ব্যবহার করে প্রবলেমগুলো সমাধান করার জন্য, ওকে? আর হচ্ছে কোথাও আটকে গেলে আপনার চ্যাট জিপিটি, গুগল এরা ছাড়াও আমরা তো আছি আপনাদের পাশে। তো আপনাদের প্রশ্নগুলো থাকবে যে হচ্ছে জাভা স্ক্রিপ্ট, যে গত ক্লাসে যে আমরা জাভা স্ক্রিপ্ট দেখাইছি, তো এই জাভা স্ক্রিপ্ট নিয়ে হচ্ছে আমরা কিছু কোশ্চেন দিব। যেই কোশ্চেনটা হচ্ছে ধরেন আমরা একটা ফাংশন লিখবেন। আমি একবার মুখে বলে দেই যে হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই আপনাদের, তাহলে বেটার হয়। একটা মিনিট। আমি আজকে আপনাদের হিন্ট দিয়ে দিব যে আপনি কোনটাকে কি বলে, এটা আমি আবার আজকে হিন্ট দিয়ে দিব, যাতে করে আপনাদের এইটা সুবিধা হয় আর কি। তো এই হচ্ছে বিষয়। তো আমি অলরেডি হচ্ছে কি কি কোশ্চেন আপনাদের দেওয়া হবে সেটা হচ্ছে আমি নোট করে রেখে ফেলেছি, অলরেডি নোট করে ফেলেছি। তো এখানে যেটা আমি আপনাদের বুঝাবো সেটা হচ্ছে দেখেন, একটি ফাংশন লেখো যা দুইটি সংখ্যা যোগ করবে এবং রিটার্ন করবে, ওকে? তো আমরা গত ক্লাসেই কিন্তু দেখিয়েছি যে ফাংশন কিভাবে লিখতে হয়। এরপরও হচ্ছে যারা বুঝেন নাই বা গত ক্লাসটা মিস করে ফেলেছেন, তো তাদের জন্য আমি ফাংশন লেখাটা আরেকবার দেখিয়ে দিই। তো ফাংশন লেখার জন্য আপনাকে হচ্ছে এট ফার্স্ট এইচটিএমএল ফাইলের ভিতরে কি আপনাকে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে। আপনাকে কি স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে যদি আপনি এইচটিএমএল ফাইলের ভিতরেই কোডগুলো করেন, জাভাস্ক্রিপ্ট করেন। আদারওয়াইজ আপনি যদি হচ্ছে ধরেন এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট করবেন, সেই ক্ষেত্রে কি আপনি এখানে লিংক করে দিতে পারেন, সরি, এখানে স্ক্রিপ্ট নিতে পারেন। সেই স্ক্রিপ্টের ভিতরে আপনি হচ্ছে জাভাস্ক্রিপ্টের যেই লোকাল ইটা আছে আপনার হচ্ছে ধরেন এই যে যে জাভাস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা বলে দেবো এসআরসি। এসআরসি বলে ধরেন আমরা জাস্ট বলে দিলাম কাস্টম ডট জেএস। তো এই কাস্টম ডট জেএস আমি এটাকে বলে দিলাম, জাস্ট সোর্সে বলে দিলাম। এখন আমি এখানে একটা ফাইল নিয়ে নিতে পারি। তো এই ফাইলটা আমি সেভ করে দেই। দেখেন এই কাস্টম ডট জেএস এর ভিতরে আমার কিন্তু অলরেডি এখানে ইনক্লুড করা হয়ে গেছে, কানেক্ট করা হয়ে গেছে। আপনি যদি কন্ট্রোল মানে অল্টা প্লাস যদি ক্লিক করেন, কিবোর্ডের অল্টা অল্টা ক্লিক করে মাউসের
লেফট বাটনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এই ফাইলে আমাদের নিয়ে চলে আসছে। এখন এখানে আমরা জেএস লিখতে পারি বা জাভা স্ক্রিপ্টের কোড লিখতে পারি। এর জন্য আমাদের কোনো স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে না। ওকে, তো ধরুন আমি এখানে একটা ফাংশন লিখব। তো ফাংশন লেখার জন্য আমাকে জাস্ট এখানে ফাংশন এটা বলে দিতে হবে, এন্ড হচ্ছে ফাংশনের একটা নেম দিয়ে দিতে হবে। আমি জাস্ট বলে দিলাম মাই ফাংশন। মাই ফাংশন লিখে আপনাকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে এন্ড হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে দিতে হবে। এইটা দেওয়ার পর এটা হচ্ছে আমাদের ফাংশন ক্রিয়েট হয়ে গেল। কি, ফাংশন ক্রিয়েট করা কি খুবই ইজি, তাই না? এটা খুবই চমৎকার যদি আপনি করতে পারেন। ফাংশনের অনেক কাজ আছে, অনেকভাবে ইউজ করা যায়। এটা ব্যবহার করা খুবই জোস, খুবই মজার একটা বিষয় এই ফাংশন গুলো। তো এই ছিল হচ্ছে ফাংশন কিভাবে ব্যবহার, মানে ফাংশন কিভাবে ক্রিয়েট করবেন। তো আশা করি হচ্ছে ফাংশন কোনটা এটা আপনারা ধারণা পেয়ে গেছেন। এখন এই দুইটি সংখ্যা যোগফল কিভাবে করবেন এবং রিটার্ন করবেন কিভাবে। রিটার্ন করবেন হচ্ছে আপনাকে হচ্ছে কনসোল ডট লগ এর ভিতরে রিটার্ন করবেন, কনসোল ডট লগ। ঠিক আছে, এই কনসোল ডট লগ ব্যবহার করে আপনি এই ফাংশনের যেই ফলটা আছে সেটা রিটার্ন করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি চান যে হচ্ছে ব্রাউজারে রিটার্ন করবেন, ব্রাউজারে রিটার্ন করার ক্ষেত্রে আপনাকে জাস্ট এখানে বলে দিতে হবে রাইট, এখানে বলে দিতে হবে ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট ব্যবহার করতে পারেন, অথবা ডকুমেন্ট এখানে বলে দিতে পারেন গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। তো এই গেট এলিমেন্ট বাই আইডি এই যে এখানে হচ্ছে আপনার যেই ট্যাগের মাধ্যমে হচ্ছে শো করবেন, ধরেন পি ট্যাগ, পি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলেন, তো এই ট্যাগের আইডিটা দিয়ে দিবেন। ওকে, তো এইভাবে হচ্ছে ব্রাউজারে শো করাইতে পারেন। তবে শিখা অবস্থায় সব থেকে বেটার হয় কনসোল ডট লগে। এখন এই কনসোল ডট লগ এর আউটপুটটা আপনি কোথায় পাবেন? তো এইটা আউটপুট পাওয়ার জন্য আপনাকে হচ্ছে সব সময় এই ইন্সপেক্ট করতে হবে। ব্রাউজারে সার্ভারটা রান করে আপনাকে হচ্ছে ইন্সপেক্ট করে এখানে থেকে কনসোল ডট লগে গেলেই আপনি হচ্ছে আপনার ব্রাউজারের আউটপুটটা পেয়ে যাবেন। তো এই ছিল হচ্ছে আউটপুট কিভাবে আপনি পাবেন সেটাও বুঝিয়ে দিলাম। এবং হচ্ছে একটি অ্যারে তৈরি করো যেখানে হচ্ছে 5টি ভিন্ন ভিন্ন ফল থাকবে এবং প্রতিটি ফল কনসোলে প্রিন্ট করবে। ওকে, তো এই অ্যারে কিভাবে তৈরি করে গত ক্লাসে কিন্তু আমরা অ্যারে তৈরি করাটাও দেখিয়ে দিয়েছি। তো এরপর আছে একটি লুপ ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করো। তো আমরা লুপ ব্যবহার করাও শিখিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে ফর লুপ ব্যবহার করে এটা করে ফেলতে পারেন, অথবা হোয়াইল লুপ ব্যবহার করে করে ফেলতে পারেন, কোনো প্রবলেম নেই। যে যেটা ব্যবহার করতে পারেন কইরেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এরপর আছে একটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার তৈরি করো যা একটি বাটনে ক্লিক করলে হ্যালো জাভাস্ক্রিপ্ট মেসেজ দেখাবে। তো গত ক্লাসে আমরা হচ্ছে ইভেন্ট নিয়ে কাজ দেখিয়েছি। এখন ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে ধরুন আপনি কোনো বাটনে ক্লিক করলেন। আমি এখানে আপনাদের এক্সাম্পল দেখাই যে জয়েন এ মিটিং, এটা একটা ধরুন বাটন। তো এই বাটনে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার ওই ফাংশনটা কি অ্যাক্টিভ হয়ে যাবে বা হচ্ছে কাজ করা শুরু করে দিবে। তো যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত বাটনটা অ্যাক্টিভ হবে না বা ফাংশনটাও অ্যাক্টিভ হবে না। এখন শুধু ক্লিক করলে যে আমার ফাংশন অ্যাক্টিভ হবে বিষয়টা এমনও না। এখানে আপনার ইভেন্টের মধ্যে আছে আপনার মাউস হোভার করলেও হতে পারে যে মাউস যখনই আপনি হোভার করবেন সাথে সাথে আপনার ফাংশনটা রান হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয় ইভেন্ট। আপনারা আশা করি ইভেন্টটা বুঝেছেন যে ইভেন্ট হ্যান্ডলার এটা কি বা এটা কিভাবে কাজ করে। এরপর আছে হচ্ছে একটি ত্রুটি, একটি ত্রুটি হ্যান্ডলিং ফাংশন লেখো যা হচ্ছে ট্রাই ক্যাচ ব্যবহার করে।
আমরা গত ক্লাসে দেখেছি ট্রাই এবং ক্যাচ কিভাবে ব্যবহার করে। তো আপনারা আশা করি হচ্ছে ট্রাই ক্যাচ এগুলা প্র্যাকটিস করছেন না। যদি প্র্যাকটিস না করে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে গত যে লাইভ ক্লাসের ভিডিওটা আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন। এবং হচ্ছে ডম ম্যানিপুলেশন কোড লেখা ওয়েবসাইটে যে কোনো পি ট্যাগ টেক্সট পরিবর্তন করবে। এখন এই ডম ম্যানিপুলেশন এটা কি? ধরুন এই যে বাটন আছে, তো এই বাটনে যখনই আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই যে লেখাটা আছে, তো এই লেখা পুরোটাই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো আমি হচ্ছে এই বাটনের মধ্যে এমন একটি ফাংশন কল করে রাখতেছি যে যে ফাংশনের ভিতরে আমি আবার বলে দিছি যে হচ্ছে তুমি কি করো। আমি এটা এক্সাম্পল আমি দেখাই আপনাদের। ধরেন এটা একটা বাটন, ওকে, আর এটা একটা ফাংশন। ফাংশন তো আমি অলরেডি নিয়েই ফেলেছি। আর এটা একটা পি ট্যাগ, ওকে, পি ট্যাগ। তো এই যে বাটন, ধরেন এই বাটনের ভিতরে আমি ড্রম ম্যানিপুলেশন যেটা আছে সেটা আমি এই বাটনে সেট করে রেখেছি। তো আমি এমন ভাবে চাইতেছি যে এই যে এখানে পি ট্যাগের ভিতরে ধরেন লেখা আছে যে হ্যালো, হ্যালো। তো ধরেন অলরেডি পি ট্যাগে ডিফল্ট ভাবে লেখা আছে হ্যালো। তো এখন আমি চাইতেছি যে হচ্ছে এই বাটনে ক্লিক করার সাথে সাথে এই হ্যালো লেখাটা, হ্যালো লেখার সাথে সাথে লেখা হবে হচ্ছে ওয়ার্ল্ড বা ওয়ার্কার, হ্যালো ওয়ার্কার, ওকে। তো এইটা আমরা কিভাবে করব? তো এটা করার জন্য আমাকে হচ্ছে এই বাটনের সাথে লিংক করতে হবে কি ফাংশন। তো এই ফাংশনের ভিতরে আমি হচ্ছে আবার বলে দিলাম যে হচ্ছে এখানে তুমি এই লেখা, এখানে যে লেখাটা চেঞ্জ হবে সেই লেখাটা হচ্ছে এখানে আমি লিখে দিলাম। আর এই ফাংশনটা হচ্ছে এখানে আমি সেট করে দিলাম। তাহলে যখন আমি এই বাটনে ক্লিক করব তখন হচ্ছে এটা অ্যাকশন করবে কি এই ফাংশনের ভিতরে। তো এই ফাংশনে যখন অ্যাকশন করবে বা হচ্ছে অ্যাক্টিভ হবে তখন আবার দেখবে এটার ভিতরে কি কমান্ড দেওয়া আছে। সেই কমান্ডের উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার এই পি ট্যাগের লেখা বা হচ্ছে হেডিং ট্যাগটা চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে ডম ম্যানিপুলেশনের সিস্টেম। তো আশা করি হচ্ছে এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আপনারা কি করবেন সেটা হচ্ছে টোটাল গাইডলাইন। এরপর আসি আমরা হচ্ছে এই কোডগুলো আপনি কিভাবে সাবমিট করবেন। তো এই কোডগুলো সাবমিট করার জন্য আপনাকে হচ্ছে যেই ফাইলের ভিতরে কোড করবেন সেই ফাইলে চলে যাবেন। আমি হচ্ছে আমার ফাইলের ভিতরে চলে যাই, আমি একটা এক্সাম্পল একটা ফাইল দিয়ে দেখাচ্ছি আপনাদের। ধরেন এই প্র্যাকটিস প্রজেক্ট যেটা আছে, ধরেন এইটার ভিতরে আমি হচ্ছে আমার কোডগুলো করেছি বা আপনারা এক্সামের যেই কোডগুলো আমি দিয়েছি সেই কোডগুলো করা আছে। তো এই কোডগুলো ফোল্ডারে রুট ফোল্ডারে চলে আসবেন। ধরুন এটার ভিতরে করা আছে, রাইট? তো এটার ভিতরে থাকলে এই ফোল্ডারের বাইরে চলে আসবেন। ফোল্ডারটা সিলেক্ট করে বাটনে মাউসের রাইট ক্লিক করে এটাকে জিপ করে ফেলবেন। জিপটা কিভাবে করবেন? এখন এই জিপ করার জন্য আপনি যখন বাটনের রাইট ক্লিক করবেন তখন আপনি দেখবেন যে কম্প্রেস টু জিপ ফাইল। তো এই জিপ ফাইলটা দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার এই ফাইল জিপ হওয়া শুরু হয়ে যাবে, ওকে। তো এই ফাইলটা জিপ করে আপনি কি করবেন? আপনি চলে যাবেন হচ্ছে গিটহাব। সরি, একটা মিনিট, আমার কল আসতেছে, একটু কাইন্ডলি একটু অপেক্ষা করবেন প্লিজ।
হ্যালো। আহ, আমার হচ্ছে একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল, তো যার কারণে আমি মাইক্রোফোনটা মিউট করছিলাম। তো এটার জন্য হচ্ছে দুঃখিত। তো হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনারা গিটহাবে চলে যাবেন। গিটহাবে আপনারা যারা অ্যাকাউন্ট করেন নাই বা হচ্ছে যারা গিটহাব সম্পর্কে বুঝেন না, তো তারা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে নিবেন। আমি হচ্ছে ভিডিওর লিংক গ্রুপে দিয়ে দিব, প্রবলেম নেই। আপনারা গিটহাব ক্রিয়েট করে দেন হচ্ছে এখান থেকে এই নিউতে এসে আপনারা নতুন একটা রিপোজিটরি তৈরি করবেন। এই রিপোজিটরির নাম দিবেন হচ্ছে ক্লাস এক্সাম। ক্লাস এক্সাম, জাস্ট ক্লাস এক্সাম দিয়ে আপনারা হচ্ছে রিপোজিটরি তৈরি করবেন। অ্যান্ড অ্যান্ড হচ্ছে আপনারা হচ্ছে এই ক্রিয়েটে দিবেন। ওকে। তো এই ক্রিয়েট রিপোজিটরি দেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে যে এখানে কমান্ড গুলো দেওয়াই আছে, ঠিক আছে, আপনারা জাস্ট এই কমান্ড গুলো কমেন্ট কপি করবেন। দেন হচ্ছে আপনি যেই ফোল্ডারের ভিতরে হচ্ছে আপনি প্রজেক্টটা করছেন সেই ফোল্ডারের ভিতরে চলে যাবেন। দেন হচ্ছে এখানে একটা টার্মিনাল ওপেন করে নেবেন। এখন এই টার্মিনালটা কিভাবে ওপেন করবেন? তো এইটা করার জন্য আপনাকে হচ্ছে ওই ফোল্ডারের ভিতরে ঢোকার পর উপরে আপনি দেখবেন যে হচ্ছে দিস পিসি, এরপর হচ্ছে আপনার লোকাল ডিস্ক জ্যাম। তো এই যে যে লেখাগুলো আছে এই লেখার ঠিক লাস্ট যে লেখাটা এরপরে হচ্ছে আপনি একটা ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এটা সার্চ বারের মতো চলে আসছে। তো এই সার্চ বারের মতো যখন চলে আসবে এখানে আপনারা জাস্ট লিখবেন সিএমডি। কি লিখবেন? সিএমডি। সিএমডি মিন্স কমান্ড প্রম্পট। ঠিক আছে, আমরা হচ্ছে কমান্ড টার্মিনাল যেটা আছে তো এইটা, তো এইটা ওপেন করে নিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে যে লেখাটা কপি করছি যে গিট ইনিট, তো এই গিট ইনিটটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আছে কি গিট অ্যাড রিডমি ডট এমডি যেটা আছে এটা লেখার প্রয়োজন নেই, আপনারা জাস্ট লিখবেন গিট অ্যাড। গিট অ্যাড এখানে পেস্ট করে দিয়ে এখানে ডট দিয়ে দিবেন। ডট দিয়ে আপনি বোঝাচ্ছেন যে হচ্ছে সব ফাইলই নেওয়ার জন্য আর কি, ঠিক আছে, এই গিটের মধ্যে কি সব ফাইলটাই নেওয়ার জন্য বোঝাচ্ছেন আপনি। তো এইটা এভাবে ইন্টার করে দিবেন। এরপর হচ্ছে গিট কমিট, নিচের লাইনটা কপি করবেন। দেন হচ্ছে এখানে ইন্টার পেস্ট করবেন। এরপর হচ্ছে তার নিচের লাইন, তো এইভাবে প্রত্যেকটা লাইন কপি করে আপনি হচ্ছে ইন্টার প্রেস করবেন। তাহলে হচ্ছে আপনার এই যে যে লিংক উপরে যে লিংকটা তৈরি হয়েছে ক্লাস এক্সাম, তো এই লিংকটা হচ্ছে রিফ্রেশ করবেন। তাহলে দেখবেন যে আপনার প্রজেক্টে যত ফোল্ডার বা ফাইল আছে সব ফোল্ডার ফাইল এখানে চলে আসছে। তো এরপর আপনারা কি করবেন, এই যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে আমাদের হচ্ছে দুর্বার আইটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ভিতরে আপনারা ইমেইলের মধ্যে সাবমিট করে দিবেন, অথবা আপনারা গ্রুপে এটা পেস্ট করে দিবেন। তো এই হচ্ছে বিষয় আপনারা কিভাবে ক্লাস মানে কিভাবে এক্সাম গুলো লিখবে করবেন এবং হচ্ছে এটাকে সাবমিট করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা যে আমি আলাদা আলাদা যে কোশ্চেন গুলা দিছি এই কোশ্চেন গুলা কি আলাদা আলাদা ফাইলের ভিতরে করবেন। ওকে, এক ফাইলের ভিতরে সবগুলো করা ট্রাই করবেন না। প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করবেন। দেন হচ্ছে আলাদা আলাদা নেম দিবেন। সেই নেমের ভিতরে সেই ফোল্ডারের ভিতরে হচ্ছে আপনারা একটা একটা করে কোড কোড করবেন। ওকে। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনারা সকল বিষয়টা বুঝতে পেরেছেন। আমি মানে এই কোশ্চেনটা আমি গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি। ওকে। আর এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার টাইম টাইম থাকবে হচ্ছে আগামী বুধবার, মানে আগামী বুধবার যেই নেক্সট ক্লাসটা হবে সেই ক্লাস পর্যন্ত আর কি, ঠিক আছে। আগামী বুধবার হচ্ছে আমরা আপনাদের সকল এক্সামের যেই এক্সাম যেটা দিবেন আর কি তার রেজাল্ট আমরা দেখবো আর কি।
কে কেমন প্র্যাকটিস করেছেন, কে কতটুকু করতে পেরেছেন ঠিক মতো। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আর কোনো কোশ্চেন নেই। তো আমি হচ্ছে ক্লাসটা আজকে শেষ করব। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে জানাতে পারেন।